স্বামী স্ত্রীর প্রচণ্ড ঝগড়া, মতবানক্য হয়, মতানক্য হচ্ছে, বনিবনা হচ্ছে না, এবং একটা সময় যে অনেক সময় এই আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এই যে বেড়ে যাচ্ছে আমাদের সমাজে, এত অশান্তি হচ্ছে, সমাজে অশান্তি হচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, তার তো কোনো কারণ আছে। তো এরকমই একটা আজকে গল্প বলছি, শুনতে থাকুন, আপনাদের জীবন পরিবর্তন হবে। একটা মানুষ, একটা পুরুষ মানুষ, সে নিজের প্রতিদিনের কলহ জীবন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কেউ বলেছিলেন যে যা, ওখানে একটা সাধু বাবা আছে, ওখানে যদি যাস তো তোর এই সমস্যার সমাধান করতে পারে, তোর ওয়াইফ ভালো হয়ে যেতে পারে, বা কিছু এমন উনি করবেন তন্ত্রের মতো, জানেন যে সব কিছুই ভালো হয়ে যায়। কিন্তু অনেকে গেছে, ঠিক হয়ে গেছে, তাদের জীবন শান্তিময় হয়ে গেছে। তো এই তোদের যে এই অশান্তি, দিনের দিন ভালো লাগে না, কারো কিছু হয়ে যাবে, সেই জিনিসটা ভালো নয়। তো তুই একবার যা। তো যেমন বলা, এতই বিরক্ত হয়ে গেছে, এতই সে অশান্ত মনে থাকছে যে তার ওয়াইফকে একদম বরদাস্ত করতে পারছে না, কিছু না কিছু একটা ঘটে যেতে পারে, মানে ও আর ওয়াইফের সাথে থাকতে চাইছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তবু যেহেতু বন্ধু বলেছে, তো সে ওই ঠাকুরের কাছে, ওই গুরুদেবের কাছে একটা গেছে, ঋষিমুনির কাছে, জঙ্গলে। তো যেমনি যাওয়া, কি হয়েছে না বাবা, কিছু মনে করেন না, বলতে বাধ্য হচ্ছে, আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে পারছি না, এত কলহ, এত অশান্তি, আর আমার দ্বারা সহ্য হচ্ছে না, আমারই যেন কিছু একটা হয়ে যাবে, বা ওরই যেন কিছু একটা হয়ে যাবে, করে বসতে পারি। তো কিছু একটা সমাধান দেন, আপনার নাম শুনে এলাম। ও, এই ব্যাপার। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আমি সব কিছু ব্যবস্থা করেছি, অনেকের করেছি, তোরও হয়ে যাবে। তোকে একটা কাজ করতে হবে, কিন্তু যদি এটা করতে পারিস, তারপরে আমি কিন্তু তার মন্ত্রতন্ত্র ওষুধ যা আছে তোকে দেবো, এবং সম্পূর্ণরূপে তো ভালো হয়ে যাবে। বলে, হ্যাঁ বাবা বলুন, আপনার কি করতে হবে, আমি এই জ্বলন থেকে আমি মুক্তি পেতে চাই, ওর কাছ থেকে আমি মুক্তি পেতে চাই, বা ওকে ঠিক করুন, যাই হোক কিছু একটা করুন, যেন আমি শান্তিতে থাকতে পারি, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, দেখবি ওই যে নদীটা যাচ্ছে না, ওই পারে একটা বাঘ আছে, যদি তুই ওই বাঘের শরীরের একটা লোম এনে আমাকে দিতে পারিস, তাহলে কিন্তু আমি ওই লোম দিয়ে একটা এমন জিনিস তৈরি করে দেবো, যা কিন্তু তোর জীবনে শান্তি আনবে, এবং যে বউ তোর কথা শুনছে না, মুখের উপর মুখ দিচ্ছে, ভালোবাসা পাচ্ছিস না, সন্দেহ করছিস, বা কিছুই হচ্ছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক যেমন বলা তেমন কার, এতই তীত বিরক্ত সে হয়ে গেছে মানসিকভাবে, বললো আমি বাঘের লোমও এনে দেবো। ঠিক ও কিছুদিন ধরে নদীর পাড়ে দেখে, প্রতিদিন যায়, আর দেখে বাঘের কাছে যাওয়া কি চারটিখানি ব্যাপার, কিন্তু যেহেতু ওর মনে এতই অশান্তি যে সে যাবে, তো কি করলো, সে ওয়াচ করতে থাকলো যে একটা বাঘ মনে হচ্ছে প্রতিদিনই ওই ওই সময়টাতে জল খেতে আসে নদীতে, আবার জঙ্গল থেকে চলে যায়। ও কি করলো, লোম তোকে নিতেই হবে, সে যাই হোক, তাতে যদি জীবনে চলে যায় তো চলে যাক, কিন্তু লোম আনবেই ও। এতটাই ও তিতিক্ষা হয়ে গেছে, এতটাই মানসিকভাবে জ্বলন বোধ করছে। তো কি করলো, বুদ্ধি করে প্রতিদিনই কিছু মাংস দূর থেকে, অনেকটা দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দেয়। একদিন, দুদিন, 3 দিন ছুটতে থাকে, বাঘটা খেতে থাকে, বাঘটা ওকে দেখতে থাকে দূর থেকে, কিন্তু যেহেতু কাছেই মাংস, অতএব সেই মাংসটা খেতে থাকে। এই করতে 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 কি হচ্ছে, অনেক যে দূরত্ব থেকে ছুঁড়ে আসছিল, সেটা আস্তে 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 কাছে আসতে আরম্ভ হলো। অর্থাৎ অনেক দূর থেকে ছুটছিল, তারপর দিন থেকে একটু কাছ থেকে ছুটলো, তারপরে কাছ থেকে ছুটলো, বাঘটাও দেখছে, আর দুজনের মধ্যে কিন্তু ভয় থাকলো না। মানুষটা বাঘের লোম নেবে, আর বাঘটা দেখলো যে ও আমার শত্রু নয়, ও আমাকে খাবার দিচ্ছে, অতএব ঠিক আছে। একদিন এমন হলো যে হাতে করে কাছেই সে বাঘটাকে খাবার দিচ্ছে, এবং বাঘটাও নির্ভয়ে, মানুষটাকে আর ভয় করছে না, বা ওকে খাদ্য মনে করছে না, কারণ সে খাবার দিচ্ছে, তো সে খাচ্ছে। দিয়ে আস্তে আস্তে কিন্তু ওর একটা লোম তুললো, লোম তোলার পরেও বাঘটা কিন্তু কিছু করলো না, কারণ আর ওই মানুষটার জন্য সে ভয় করছে না, বা তাকে খাবার দরকার নেই, কারণ সে সাফিসিয়েন্ট প্রতিদিন তাকে খাবার দিচ্ছে। কষ্ট করে হলেও সেই লোমটা নিয়ে সে সাধু বাবার কাছে গেলেন। এবার যাওয়ার পর কি দেখলো, বললো হ্যাঁ ঠিক আছে। তো এবারে একটা জিনিস ভাব, যে জিনিসটা তুই আজকে করলি, অর্থাৎ একটা বাঘের লোম তুলে আনতে পারলি, এবং কতদিন সময় লাগালি, তারপরও কিন্তু তুই ছাড়িসনি, হাল ছাড়িসনি, কারণ তোকে লোমটা দরকার। তুই যে প্রক্রিয়াটা করলি, অর্থাৎ এই যে ধৈর্য, সময়, ঠান্ডা মাথা নিয়ে যে বাঘটাকে, তার ভয়টাকে দূর করলি, যে তুই তার খাদ্য নয়, তাকে তুই মারবি না, তার সাথে একটা কম্বাইন তৈরি হলো, যে হ্যাঁ আমরা একে অপরের জন্য, আমি তোকে খাবার দিচ্ছি, ওর কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। এই জিনিসটাই তোকে বাড়িতে করতে হবে। কোনো মন্ত্র, কোনো জাদু বল কিছু নেই। তুই শুধু তোর ওয়াইফের ভালোবাসা জিততে হবে, তাকে সময় দিতে হবে, তাকে ঘৃণা করলে চলবে না, তার কথাটাও শুনতে হবে। অর্থাৎ এক্সপেকটেশনটা কম করতে হবে। অর্থাৎ তুই যেটা চাইছিস যে আমি ঘরের মালিক, আমি যা চাইবো তাই হবে, সেইটা, বা তার কাছ থেকে সে ওয়াইফ, সে আমাকে এটা করছে না কেন, সেই জিনিসটা থেকে তোকে একটু দূরে চলে যেতে হবে। শুধু তার ভালোবাসা জিততে হবে, তাকে তার মতন থাকতে দিতে হবে। শুধু দেখবি যে সে যেন খুব খারাপ কিছু না করে পড়ে,
খারাপ করলে তাকে তোরই কষ্ট, সেই জন্য তোকে মানা করতে পারিস, কিন্তু অন্য সময় রোকটোক করার কোনো দরকার নাই। ভালোবেসে দুটো কথা বল। ও যদি কিছু কথা বলছে তুই চুপ করে থাক। যেমন কিনা তুই এই বাঘ, একটা এত বড় বাঘের লোম তুলে আনতে পারলি, তুই সেই মানুষ, তো তোর একটা ওয়াইফ যে তোর নিজের, সে তোর হবে না। কিছু তো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা ঘরেই সমাধান করতে হবে, সুন্দর কথাবার্তা বলতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে, শান্তিতে থাকতে হবে। একদিন না একদিন তোর ওয়াইফ, তোরই স্ত্রী তোকে ভালোবাসতে আরম্ভ করবে, যখন তুই কিনা তাকে সম্মানযুক্ত, সম্মানের সাথে কথা বলবি, ভালোবাসা দিবি, অটোমেটিকলি এটা হয়ে যাবে। একটা বাঘ যদি তার শরীরে লোম দিতে পারে তোকে, তো ওটা তো ওয়াইফ, তোর স্ত্রী। অবশ্যই তোর স্ত্রী তোকে ভালোবাসে, শুধু তোকে পরিবর্তন হতে হবে। তারপর তো আমি আছি। এই পদ্ধতিতে সে গেল। তারপর কিছুদিনের মধ্যে তারা স্বামী স্ত্রীতে এলো। ঠিক বিনা মন্ত্রে, বিনা কথাতেই কিন্তু তার কাজ হয়েছে, এবং আজকে সুখে সংসারে শান্তিতে বাস করছে। সেই জন্য এটা তো একটা গল্পই, কিন্তু আপনারা একে অপরের সঙ্গে সময় স্পেন্ড করুন, সম্মান দিন, কথা বলুন, তাহলে দেখবেন সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই যে ইগো আছে না এখনকার দিনে, এই ইগোটা এতই বেশি হয়ে যায় যে কে কাকে দেখে। অর্থাৎ আমি আছি বলেই তোমার সংসার হয়েছে, আর আমি আছি বলেই সংসারে তুমি আছো। এই যে গন্ডগোলগুলো হামেশাই হতে থাকে, প্রতিটা বাড়িতে হচ্ছে আজকাল। কারণ আমাদের অ্যাডভান্স যুগ, মোবাইল আছে, সব কিছু জানতে পারছি। সেই জন্য অন্যের কথাই নয়, নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা নিজেরাই মিটে নেন। তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে, জানবেন আপনার সংসার চৌপট হয়ে যাবে। আজকে এইটুকু।